বাণিজ্য নগরী হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে যদি আমরা যাই তাহলে আপনারা জানেন ঢাকা রেল স্টেশন থেকে আমরা টঙ্গীতে 2 ঘন্টা পার হয়ে উত্তর দিকে টঙ্গীতে যাই। টঙ্গীতে যাওয়ার পরে আমরা আবার নরসিংদীতে যাই। নরসিংদীতে যাওয়ার পরে আমরা ভৈরব যাই। ভৈরব পার হয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আখাউড়া যাই। আখাউড়া থেকে 1 ঘন্টার অধিক সময় আমরা কুমিল্লায় পৌঁছি, তারপরে আমরা চট্টগ্রামে যাই। অথচ এই রেল লাইনটা যদি নারায়ণগঞ্জের উপর দিয়ে আমাদের হাইওয়ের পাশ দিয়ে গঠন করা হয় তাহলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 120 কিলোমিটার কমে যায়। আর কুমিল্লা থেকে চট্টগ্রাম যেতে লাগে 1 ঘন্টা। কুমিল্লাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের অর্থনৈতিকে জাগ্রত করার জন্য। এটা আমাদের কুমিল্লার জন্য নয়, এটা হচ্ছে আমাদের বন্দর নগরী, যেখানে সমস্ত পণ্য আমাদের চট্টগ্রাম বন্দরে আসে এবং আমাদের রপ্তানি সেখানে যায়। তার জন্য এই যে পণ্যের খরচ এবং রপ্তানি চলে যাচ্ছে তার ডবলের চাইতে ডবল খরচ হচ্ছে এই বিশাল দূরত্বের কারণ। আর আমরা যদি এই হাইওয়ের পাশ দিয়ে রেলওয়ে করতে পারি তাহলে সমস্ত দুর্ঘটনা মৃত্যুজনিত কারণ শূন্যের কোঠায় নামিয়ে আনা যাবে। আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আমরা এই দাবিটি তুলতে চাই। আর আমরা চাই যে সুপ্রিম কোর্ট আমাদের হচ্ছে সবচাইতে প্রফেশনাল অর্গানাইজেশনের সবচেয়ে বড় অর্গানাইজেশন। আপনারা আমার এখনো খেয়াল আছে যে শামসুল হক চৌধুরী সাহেব তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। এরশাদ সাহেব যখন বিরাষ্ট্রীয়করণ করে হাইকোর্টকে বিভক্ত করেছিলেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি সেদিন উপস্থিত ছিলাম। আইজি তৎকালীন আইজি সাহেব সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে চায়ের দাওয়াত দিয়েছে। উনি বলেছিলেন, হাউ ডিয়ার ইউ আর ইনভাইটিং দি প্রেসিডেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইউর অফিস ইন এ কাপ অফ টি। সেখানে তুমি আসার কথা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট। কারণ এটা হচ্ছে প্রফেশনাল আইনজীবীদের সংগঠন, সমস্ত প্রফেশনালদের লিডারশিপ হচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আজকে দেখা যাচ্ছে যে প্রফেশনাল আইনজীবীদের আগে সমস্ত সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে এসে বসে থাকতো। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট সেক্রেটারি কি বক্তব্য দেয় তার উপরে আন্দোলনের রূপরেখা করা হতো। আজকে আমরা দেখতে পাই ডাক্তাররা হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনের নেতা। সুপ্রিম কোর্ট হারিয়ে গেছে। আমরা দেখতে পাই ডিপ্লোমা ইনস্টিটিউটের নেতারা প্রফেশনাল ইনস্টিটিউটে। আমরা দেখতে পাই শিক্ষকরা সেখানে হারিয়ে গিয়েছে। সেইখানে আমাদের সুপ্রিম কোর্টের এই অবস্থাটা। আমরা চাই সুপ্রিম কোর্টকে আমাদের সেই পূর্ণ মর্যাদায় আমরা ফিরিয়ে আনতে পারি। একজন লয়ারের ফি 5,000 টাকা হবে না 5 কোটি টাকা হবে তার ডিটারমাইন করার ক্ষমতা একমাত্র আইনজীবী। কোন সরকার বা কোন সংস্থা এই ডিটারমিনে পারে না।